আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো ড্যাফোডিল স্মার্ট সিটি। এটার মানে সমস্ত ডিটেলস দেওয়ার চেষ্টা করবো। আর এখানে আমি দেখেছি একদম টপ ফ্লোর থেকে এই ড্যাফোডিলের ভিউটা এবং হচ্ছে আপনাদের এই লাইব্রেরি থেকে শুরু করে যে জেনারেল জিনিসগুলো আছে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার ড্যাফোডিল ইউনিভার্সিটি সম্পর্কে একটা সামারি পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। Looks like we've come to the end of the road. There's no point in running away now. I'd rather sleep until the storm is gone. She'd rather be shooting at me now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words, ready to fire. I don't think that bullets will bring back desire. I don't think that bullets will bring back desire. Like a blink of an eye's not enough. She'd rather be staying for days now. I'd rather fix it than mess up again. She'd rather be burning it all now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words, ready to fire. I don't think that bullets will bring back desire. I don't think that bullets will bring back desire. Like a blink of an eye's not enough. She'd rather be staying for. তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একদম ড্যাফোডিল ইউনিভার্সিটির স্মার্ট সিটি যেটাকে বলে ড্যাফোডিল স্মার্ট সিটি। তো এটা হচ্ছে খাগাইনে আশুলিয়াতে, এটার একদম টপ ফ্লোরে আছি। এর উপরে দেখুন কোনো ফ্লোর নাই, আমরা অলমোস্ট 14 তলার উপরে আছি, তাই না? তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আদার্স স্টুডেন্টরা ওইদিকে ছাদে দাঁড়িয়ে আছে। আর যদি আপনারা বিকালে আসতে পারেন আর যদি ওয়েদারটা মেঘলা থাকে তাহলে মানে আরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে হচ্ছে ওই নদীটা দেখা যাচ্ছে, আশুলিয়ার যে নদীটা সেটা দেখা যাচ্ছে, ওদিক দিয়ে ওই যে দিয়াবাড়ি দেখা যাচ্ছে। আর হচ্ছে এদিক দিয়ে ওই ক্যাম্পাসটা আপনাদেরকে দেখাই মেনলি। এখানে দেখতে পাচ্ছেন আমরা 14 তলার উপরে আছি, নিচে একটা আছে, এটা হচ্ছে 11 তলা পর্যন্ত অনেকে বসে আছে, এটা 11 তলা পর্যন্ত। আর নিচে দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে এটা হচ্ছে মাঠ, এটা হচ্ছে মেন মাঠ আর কি। তো এর পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য মাঠ আছে ওই সাইড দিয়ে। আমি মেনলি উপর থেকে আপনাদের ভিউটা দেখাতে চাচ্ছি। তো ড্যাফোডিলের এরিয়াটা বিশাল, এখান থেকে যে দেখতে পাচ্ছেন আরও ওই সাইড থেকে শুরু হয়েছে। তো এটা এই মেনলি আমরা যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি এটা মেনলি নতুন বিল্ডিং হয়েছে। এখানে হচ্ছে সব ডিপার্টমেন্টের ক্লাস হচ্ছে এখানে। আর ধানমন্ডি যে মানে মেন ক্যাম্পাসটা ছিল, তো বেশিরভাগ ডিপার্টমেন্ট এখানে নিয়ে আসছে। তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই ফার্স্টে থেকে। ওই যে ফার্স্টে দেখছেন ওটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডমিশন অফিস। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন গ্রিন গার্ডেন মেনলি হচ্ছে
ক্যান্টিনকে বলা হয়। তারপরে ওই যে গেট, ওই গেটের সাথে আছে ক্যাফেটেরিয়া। তো তারপর হচ্ছে আমাদের হচ্ছে মেন AB1 ওই যে বিল্ডিংটা একদম সামনে দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় একটা বিল্ডিং। তো এখানে হচ্ছে মেনলি এই অফিসিয়াল কাজ করা হয় এখানে। তারপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মসজিদ, ওই যে দেখতে পাচ্ছেন মসজিদটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে মসজিদের পরে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ফার্মেসির ভবন, পাশে হচ্ছে ওই অ্যাকাউন্টস আর হচ্ছে ফার্মেসির ভবন পাশাপাশি। তো এরপরেই আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে মসজিদের পিছনে কিন্তু হচ্ছে আপনার গ্যারেজ, ড্যাফোডিলের যে বাসগুলো থাকে সেখানে আপনারা এই মসজিদের পিছন দিক দিয়ে ওই যে দেখুন স্টুডেন্টরা যাচ্ছে, পিছন দিক দিয়ে আপনি বাসে ওইখানে যেতে পারবেন। তারপর হচ্ছে আপনি এই সাইডে দেখতে পারেন যে বাগান আছে। তো আমরা চলো মহিবুল আমরা ওই পাশে যাই। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ওয়েদার, আর মেনলি এই ভিউটা খুব ভালো লেগেছে আমার, কারণ হ্যাঁ আকিব আমার সাথে আছে, আকিব আমার ক্লাসমেট। তো দেখিয়ে হয়তো উপর থেকে দেখাই শেষ করতে পারবো না আপনাদের, আর নিচে যে কিভাবে ঘুরে দেখাবো বলেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা মাঠ, এখানে হচ্ছে ওই যে দেখুন স্টুডেন্টরা স্টাডি করছে বা গ্রুপ স্টাডি করছে, ওইখানে একটা বাগানের মতো, এখানে এটাকে কাঁঠাল বাগান বলে। তো কাঁঠাল বাগান আছে এখানে। তো তারপর হচ্ছে আপনারা ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের এই মেনলি ইনোভেশন ল্যাব। তো এখানে হচ্ছে কম্পিউটারের বিভিন্ন কাজ বা হচ্ছে যেসব স্টুডেন্টরা বিভিন্ন জিনিসপত্র তৈরি করে, রোবোটিক্স টাইপের যে কোনো জিনিস তৈরি করলে তো এখানে দেওয়া হয়। তো তারপর হচ্ছে ইনোভেশন সেন্টারের এখানে কিন্তু হচ্ছে মেনলি জিম থেকে শুরু করে সব কিছুই আছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন ওই যে ওইটা হচ্ছে ইনোভেশন সেন্টার। তো ইনোভেশন সেন্টারের পর আর এরপর আমি আকিব তুমি কোথায় যেন থাকো, এই হোস্টেলে থাকো নাকি? না, আমি হোস্টেলে এখনো উঠি নাই, হোস্টেলে ওঠার আচ্ছা ঠিক আছে। তো আমরা দেখি আকিব হোস্টেলে উঠবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মেনলি এই বাগানটা দিয়ে শেষ করেছিলাম ওই যে ইনোভেশন ল্যাব। এই ইনোভেশন ল্যাব হচ্ছে ওইখানে দেখা যাচ্ছে এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যদি কেউ কোনো কিছু কাঠ টার যে কোনো কিছু তৈরি করলে এখানে হচ্ছে এটা সাজিয়ে রাখা হয়। তারপরে হচ্ছে কম্পিউটার রিলেটেড বিভিন্ন কাজ করা হয় এখানে। তারপর হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন উপরে টিন সেট দেওয়া, সেটা হচ্ছে মেনলি আরেকটা ফুড কোর্ট কিন্তু অলরেডি 3টা আপনাদেরকে দেখিয়ে ফেলেছি, আরও আছে অনেক। হ্যাঁ, দেখায় শেষ করতে পারবো না ছাদ থেকেই, আর পুরাটা ঘুরে দেখালে হয়তো 4-5 ঘন্টা লেগে যাবে, তারপরে কভার করতে পারবো না কি সব কিছু সন্দেহ আছে। তো যাই হোক, ওইটা হচ্ছে ফুড কোর্ট, ওইটা কিন্তু 3 তলা আর এক একটা এরিয়া বিশাল। আর আমার সবচেয়ে জোশ লেগেছে কি জানেন, যেহেতু আমি জিম করি তো এই জিমটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর জিমটা হচ্ছে মেনলি 3টা ফ্লোর মিলে জিম, আর এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট পুরাটা এখনও নিয়ে আসে না। যখন পুরোটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবে সব ইনস্ট্রুমেন্ট, তখন মানে অস্থির একটা জিম হবে। এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্যে আর হচ্ছে যারা কর্মকর্তা আছেন তাদের জন্যে। তো ওই যে দেখতে পাচ্ছেন কাজ দেওয়া, সেটা হচ্ছে জিম। হ্যাঁ, জিমের পরে তো এটা হচ্ছে আমাদের এটাকে কি যেন বলে আর কি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের অনুষ্ঠান হয়, এটাকে বলা যায় কি, এটাকে হচ্ছে আচ্ছা আপনারা, আমার নামটা মনে আসতেছে না, আপনারা হচ্ছে কমেন্টে জানিয়ে দেন এটাকে কি যেন বলে। অনেক বড় প্রোগ্রাম হয় মেনলি এখানে, যে টিনের ইটা দেখতে পাচ্ছেন। সো ওইখানে দেখুন, আপনাদের দেখুন আমি দেখায় শেষ করতে পারবো না। তারপরে হচ্ছে মেন পার্ট হচ্ছে ওই যে দেখুন ঝর্ণার ওইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ আছে। আর ওইটা হচ্ছে এটা ধানমন্ডি যে ক্যাম্পাসটা আছে ওটা হচ্ছে লেকের পাশে। তো এরকম একটা কৃত্রিম লেক বানানোর চেষ্টা করেছে তারা। হ্যাঁ, আর ওই যে পাশে যে টিন সেটটা দেখছেন ওইটা মেনলি হচ্ছে গ্যারেজ, আরেকটা গ্যারেজ। আর হচ্ছে এটা হচ্ছে আরেকটা মাঠ হচ্ছে বড় বড় 3-4টা মাঠ আছে। তো তার গোল্ফের ওগুলো দেখানোর চেষ্টা করব। তারপর ওই যে দেখুন যে ওখানে একটা বিমান আনা হয়েছে, মানে রিয়াল যে এয়ারফোর্সে ব্যবহার করা হতো ওই একটা বিমান বানানো হয়েছে। তারপর হচ্ছে ওই যে ওটা হচ্ছে রওশনারা স্কুল গার্ডেন, ওটা হচ্ছে মেয়েদের হোস্টেল। আর হচ্ছে ওই যে ওইখানে ওইটা হচ্ছে ছেলে, হ্যাঁ
হ্যাঁ আচ্ছা, ইউনুস খান গার্ডেন 2 এটা হচ্ছে ছেলেদের হোস্টেল। এই দুইটা হোস্টেল অনেক বড় বড়। তাছাড়া ওইখানে হ্যাঁ ওইখানে পাশে হচ্ছে একদম আমাদের যে গেট 1-এর সাথেই হচ্ছে আরেকটা হোস্টেল আছে, ওটা হচ্ছে সিঙ্গেল বেডের হোস্টেল। তো দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই পুরাটাই কিন্তু ড্যাফোডিলের এরিয়া। ওই শেষ পর্যন্ত যা দেখতে পাচ্ছেন, ওই যে ছোট ছোট টিন সেটগুলো দেখতে পাচ্ছেন ওগুলো, ওইখানে দেখুন ওই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এরিয়া। ওই বাউন্ডারির ভিতরে পুরাটাই হচ্ছে ড্যাফোডিলের এরিয়া। এটা মেনলি হচ্ছে 152 একর। ওকে, তো দেখুন আর দেখায় শেষ করতে পারবো না। এদিক দিয়ে হয়তো একটা রোড চলে গেছে, এইদিকে কত দূর এরিয়া আমার নিজেরও জানা নাই। হ্যাঁ